তাহলে আমরা কি বলবো 1 2 3 দ্বারা 1 2 ও 3 দ্বারা এবিসি ত্রিভুজ গঠিত হয়। ত্রিভুজ এবিসি গঠিত হয়। এগুলো তুমি একদম ছোট ছোট করে লিখে ফেললো পারো, ঠিক আছে। এ কার কার ছেদ বিন্দু? এ হচ্ছে 2 ও 3 এর ছেদ বিন্দু। 3 এর ছেদবিন্দু। ছেদবিন্দু জানি কিভাবে বের করে? ছেদবিন্দু বের করতে হয় সমাধান করে। ছেদবিন্দু বের করতে হয় এই 2 আর 3 কে ধরবো, 2 আর 3 কে ধরবো, x এর মান বের করব আর y এর মান বের করব। এইখানে সেই ভদ্রলোক, এই ভদ্রলোক আমাদেরকে দয়া করে x এর মান আগেই বলে রাখছে, x এর মান a, x এর মান কত? a। তাহলে 2 আর 3 এর মধ্যে আমরা কি পাচ্ছি? x এর 2 আর 3 না, এই ছেলে আমার তো বলো নাই 2 আর 3, আমি 1 আর 3 বলতেছি। তানিম আসছো? জি স্যার। তাহলে এই কার কার ছেদ বিন্দু 1 2 3 দ্বারা এবিসি ত্রিভুজ গঠিত হইল। এই লেখাগুলো কিন্তু একেবারেই অপ্রয়োজনীয় টাইপের, তুমি যদি বুঝে ফেলো তুমি তো এগুলো লিখবা না সব সময়, তুমি তো জাস্ট খালি চিত্রটাকে এবিসি বের করে ফেলবা। এখন এ হচ্ছে 2 আর 3 এর ছেদ বিন্দু, এ হচ্ছে 2, এ হচ্ছে 3 এর ছেদ বিন্দু। এই 2 আর 3, 2 এর মধ্যে y এর মানটা কত? y এর মানটা b, y এর জায়গায় কিন্তু লেখো, y এর জায়গায় আবার x এর জায়গায় লেখাই দিও না। 2 এর মধ্যে y এর মান b, y এর মান যদি b হয় x এর মান আসবে b ভাগে 1। দেখো বোঝা যায় কিনা? y এর মান যদি b হয়, y এর মান b হলে যদি b বসাই x এর মান আসবে b ভাগে। এটা হচ্ছে b ভাগে। এখন কথা হচ্ছে স্যার এটা তো চোখে চোখে দেখা যাচ্ছে, যদি রেখাগুলো এরকম হইতো, ধরো একটা হচ্ছে 2x 3y 8, আর একটা হচ্ছে 5x 2y 9, আমরা কি করতাম? আমরা এখানে লিখতাম এ বিন্দু বের করার জন্য এখানে একটা প্যারা করে আগে দুটারে, ঠিক আছে, চিপা, ঠিক আছে, একদম আম চিপার মতো চিপা x আর y বের করতাম, তারপরে এ পাইতাম। আর তোমার ওই যে 21 নাম্বার 31 নাম্বার, ঠিক আছে, এগুলোর মধ্যে দেওয়া আছে x = a, y = 2, y = 3, ডাইরেক্ট দেওয়া আছে। এখানে তো ডাইরেক্ট দেওয়া x এর মান a, y এর মান b, y = mx, y বসায় দিলে x চলে আসবে, x বসায় দিলে y চলে আসবে। কত ইজি ইজি সমীকরণ দেয়া। যদিও এই অঙ্কগুলো বেশি আসে, এই সহজ টাইপের অঙ্কগুলো কিন্তু বেশি বেশি আসবে। আচ্ছা, তাহলে বুঝছি যদি এরকম হতো কি করতাম? ওই ক্ষেত্রে চিত্রটা না আমি পারফেক্ট আঁকতে চাইতাম না, আমি করতাম কি আন্দাজে একটা মেরে দিতাম। এই হচ্ছে 1 নং 2 নং 3 নং, 1 2 3, আন্দাজে একটা চিত্র এঁকে দিতাম এইভাবে। এত সময় করে আমি অক্ষরটুকু আঁকে একদম পারফেক্ট চিত্র আঁকতে চাইতাম না, ঠাস 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 তিনটা দিয়ে একটা ত্রিভুজ বানাই ফেলতাম। স্যার এখানে যে এই বিন্দুর আমরা x এর ছেদ বিন্দুটা নিলাম, এটা কি 3 নং সমীকরণ থেকে নিয়েছি? হ্যাঁ, যেহেতু 2 আর 3 এর ছেদ বিন্দু, আমি 2 আর 3 থেকে আমার কিন্তু x টা নিতে হবে, x আর y টা নিতে হবে। 2 আর 3 থেকে x আর y নিতে হবে। 2 আর 3, y এর মান b, হ্যাঁ y এর মান b, y এর মান যদি b হয়, y যদি b বসাই x কত হবে? b ভাগে। ঠিক আছে? জি স্যার। আবার a b কার কার ছেদ বিন্দু? b হচ্ছে 1 আর 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু। দেখো তাহলে b কিন্তু একেবারেই নেহাত বাচ্চা টাইপের হয়ে বসে আছে, 1 আর 2 এর ছেদ বিন্দু। x এর মান a, y এর মান b, x এর মান a, y এর মান b। আমরা কি সবসময় এরকম পাবো? না স্যার। যদি একটু উল্টাপাল্টাও হয়, অক্ষ থেকে ছেদকারী রেখাগুলো যদি দেয়, আমাদের কি করতে হবে? একটু কষ্ট করে হয় ক্যালকুলেটর টিপে অথবা একটু দেখায়, প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, মানে অসংখ্য টাইপ আছে সমাধান করার জন্য। ছেদ বিন্দু সমাধান করে বের করে নিয়ে আসবো, এনিহাউ পাওয়া যাবে। সি কার কার ছেদ বিন্দু? সি হচ্ছে সি, এই বিন্দুটা, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 3 নং, 1 আর 3 এর ছেদ বিন্দু সি। 1 আর 3 কে আঙ্গুল দিয়ে ধরবো এভাবে, 1 আর 3,
দেখো আমি কিভাবে ধরি 1 আর 3 কে। এই 1 আর 3 x এর মান কত প্রশ্ন দিয়েছে, সে তার কাছে তাকাইতে সে x বলে দিচ্ছে। কত বোকার বোকা। x এর মান হচ্ছে a, x এর মান a বসাই দিই। x এর মান যদি a বসাই, x এর মান যদি a বসাই, y এর মান কত আসে? m m a মা। বাস। এইবার প্রশ্ন হচ্ছে এই তিনটা ত্রিভুজ দিয়ে, এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ হলো এবিসি, এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। বিন্দু থেকে স্যার সি বিন্দুটা তো এখানে 2 এবং 3 এরও ছেদবিন্দু। অবশ্যই না। দেখো সি কোথায়? এই হচ্ছে সি, তাই না? এই হচ্ছে সি। এই রেখাটা এবং এই রেখাটা ছেদ করার কারণে সি হইছে। দেখো তো এই একজন এদিকে হাঁটো, এই রেখাটা কোনটা? এটা হচ্ছে 1 নং। হ্যাঁ স্যার, আমি রেখা হিসেবে ধরে ফেলছিলাম, বিন্দু হিসেবে দেখিনি। ঠিক আছে, আমি কি বলছি, স্যার একটা বিন্দু অবশ্যই দুইটা রেখাকে ক্রস করে হয়। তাহলে এই রাস্তাটার মধ্যে হাঁটলে আমরা বুঝবো যে কার ছেদ বিন্দু। ঠিক আছে, দুই তো হলো এদিকে, দুই তো হচ্ছে এদিকে, এই হচ্ছে 1 আর এই হচ্ছে 3, 1 আর 3 এর ছেদবিন্দু। এবার যদি বিন্দু দেয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইনটু নির্ণায়ক। হাফ ইনটু নির্ণায়ক। বিন্দু দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু নির্ণায়ক। ত্রিভুজ এবিসি সমান হাফ ইনটু নির্ণায়ক। নির্ণায়ক এ কত? বিভাগ m, বিভাগ m, বি, বি কত? এবি, সি কত? এ এম এ, 1 1 1। আমার মনে হয় আমরা এটা আগে থেকে জানি। বিন্দু থেকে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু নির্ণায়ক। আমরা আর বেশি কিছু বলি না, শুধু এটুকুই বলি, হাফ ইনটু নির্ণায়ক। যদি ভূমিচ্ছেদ থাকে তার কোনো কথাই নেই, ভূমিচ্ছেদ করে ফেলবো। যদি এটাকে খুব ইজি করে করা যাবে, যেটা সমকোণী ত্রিভুজ, এই দুটা y এর পার্থক্যটা হচ্ছে তোমার লম্ব, এই দুটার x এর পার্থক্যটা হচ্ছে তোমার ভূমি। এটা দিয়ে করে ফেলতে পারবা তুমি। আমরা সবসময় একটা অ্যাভেলেবল প্রসেস শিখি যে কোনো অবস্থার জন্য, হাফ ইনটু নির্ণায়ক। তিনটা বিন্দু যে কোনো অবস্থায় থাকুক, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু নির্ণায়ক। হাফ নির্ণায়ক, হাফ ইনটু বিভাগ m, বি মাইনাস এম এ, বি মাইনাস এম এ, প্লাস বি ইনটু, চিত্রটা লাগবে না আমার, প্লাস না মাইনাস বি হবে না? মাইনাস বি হবে না? জি স্যার। ভেরি গুড, মাইনাস বি হবে। মাইনাস বি ইনটু, এটা তো বাদ না, এ মাইনাস এ, এ মাইনাস এ, প্লাস 1 ইনটু, প্লাস 1 ইনটু এম এ স্কয়ার মাইনাস এবি, এম এ স্কয়ার মাইনাস এবি। ব্যাস, আমরা এই তথ্যটা সবাই জানি। ক্ষেত্রফলের সূত্রটা কত হবে সেটার প্রমাণ আমার এখানে দেওয়া আছে, যে ক্ষেত্রফলের মানে ক্ষেত্রফলটা কত আসবে। আমরা একটু কাজ করি। হাফ বি ইনটু বি, বি স্কয়ার, বি ইনটু বি হচ্ছে বি স্কয়ার ভাগ এম, মাইনাস এম এম কিন্তু কাটা যাবে, এই উপরের এম নিচের এম কাটা, নিচের এম উপরের এম কাটা, মাইনাস এবি, এটা হচ্ছে 0 মাইনাস 0, প্লাস এম এ স্কয়ার মাইনাস এবি, বি স্কয়ার ভাগ এম, এম এম কাটা, মাইনাস এবি, মাঝখানেরটা এ মাইনাস 0, এম এ স্কয়ার মাইনাস এবি। তাহলে কি আসতেছে? হাফ ইনটু কত আসে? যদি এটা একটা লিখে নি, বি স্কয়ার ভাগ এম মাইনাস 2 এবি, এবি এবি মাইনাস 2 বি প্লাস এম এ স্কয়ার, প্লাস এম এ স্কয়ার। লসাগু হচ্ছে এম, ও লসাগু হচ্ছে এম, আমি সরল করে দেই, ওরা আরো ছোট করছে প্রমাণটা। হাফ লসাগু হচ্ছে এম, বি স্কয়ার মাইনাস 2 এ বি এম প্লাস এম স্কয়ার এ স্কয়ার।
প্লাস এম স্কোয়ার স্কোয়ার, উপরের অংশটা একটা হোল স্কোয়ার সূত্র হয়ে যায়, বি মাইনাস এম এ হয়ে যায়, হাফ ইন্টু বি মাইনাস এম এ তার হোল স্কোয়ার ভাগের, হয় এটা? তোমার প্রমাণ কি? তোমার বি মাইনাস এম এ তার হোল স্কোয়ার না, 1/12 ইন্টু বি মাইনাস এম এ তার হোল স্কোয়ার। এটা এমসিকিউর জন্য আসবে, এটা এমসিকিউর জন্য আসবে। দুটা লম্ব রেখা, স্যার বলেন স্যার। স্যার আমরা ওই নির্ণায়কে লাস্টে 1 1 1 দিলাম কেন, মানে একটু খেয়াল আসছে না। এটা তো খেলা আসার কথা না, এটা হচ্ছে মারিয়া বলতে পারবা এটা পড়াইছিলাম কেন আনন্দি? না স্যার, আমি ম্যাট্রিক্স নির্ণয়ের ক্লাস করিনি। ওয়াকিল তুমি বলে, তুমি পারবা? আমার এখানে গ্যাপ আছে অনেকটা। হুম, কে পারবা? আসলে যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি সূত্রটা এরকম আসে, হাফ ইন্টু x1 ইন্টু y1, কত ছিল, হাফ x1 y1 x2 y2 x3 x3 y3 1 1 1, x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস y1 ইন্টু কত x2 মাইনাস x3 প্লাস 1 ইন্টু x2 y3 মাইনাস x3 y2। যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি এনায়েত, যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি সূত্র দিয়ে, কোন সূত্র দিয়ে? এই ধরো তিনটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিন বিন্দুতে যে ত্রিভুজ, এটাকে আমরা গ্রাফিক্যালি যখন ক্ষেত্রফলটা বের করি, গ্রাফিক্যালি যখন ক্ষেত্রফলটা বের করি, এই এই প্রমাণটা আসে আমাদের কাছে, এই প্রমাণটা আছে আমাদের কাছে, নির্ণয়টা কিন্তু আসে না, নির্ণয়টা আসে না আমাদের কাছে, এই প্রমাণটা আসে। তখন গাউস কি করেছেন, গাউস ভাবলো যে এটা তো মনে রাখা সম্ভব না, এটা তো আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে রাখতে। এটার প্রমাণটা জানো না কিভাবে এটার প্রমাণ করে দিয়েছিলাম, এই যে আমরা এটাকে এইভাবে প্রমাণ করি, পুরো ট্রাপিজিয়াম জি থেকে, স্যার প্রমাণ। পুরো ট্রাপিজিয়াম থেকে এই ট্রাপিজিয়াম বাদ দেই আর এই ট্রাপিজিয়ামটা বাদ দিই, এই পুরোটা ট্রাপিজিয়াম, এই পুরোটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম থেকে, পুরো ট্রাপিজিয়াম থেকে এই ট্রাপিজিয়ামটা বাদ দেই আর এই ট্রাপিজিয়ামটা বাদ দিই, তাহলে আমাদের এই ত্রিভুজটা থেকে যায়। ক্ষেত্রফলটা বের করলে এই প্যাটার্নটা আসে, এটা হচ্ছে সূত্রটা। এখন এইটা নিয়ে কাজ করেছে আমাদের গাউস। গাউস দেখছে যে এটা আসলে মনে রাখা কষ্টকর, এটা মনে রাখা সম্ভব না। তখন গাউস ভাবলো যে এটাকে কিভাবে মনে রাখা যায়, এই কঠিন ফর্মুলাটাকে সে মনে রাখার জন্য একটা টেকনিক বের করেছে। সে দেখেছে যদি আমরা এটাকে এই শেপে যদি পড়ি, x1 y1 x2 y2 x3 y3, এখানে 1 1 দিয়ে যদি বিস্তার ঘটাই তাহলে এই ফর্মুলাটা এখানে কনভার্ট হয়ে যায়। আসলে এটা একটা টেকনিক, এটা একটা টেকনিক, এবং তার এই টেকনিকটা শুধু খালি ক্ষেত্রফলের মধ্যে না, ভেক্টরের ক্রস গুণের মধ্যে দেখা যায় প্রমাণ যেটা আসে ওটা মনে রাখা যায়। ওইখানে 1 1 দিয়ে যদি আমরা এটাকে বিস্তার করি, নির্ণায়কের মধ্যে ফাটাই দেই, দেখা যায় প্রমাণটা চলে আসে। যার কারণে গাউস বলেছে যে এই এই সূত্রের মধ্যে আপনি এইভাবে লিখলে সূত্রের প্রমাণটা পাবেন। ঠিক আছে, মানে এই রূপটাকে এইভাবে লেখা যায়, এইভাবে লিখলেই এই প্যাটার্নটা আসবে। এখানে 2 দিলে এই প্যাটার্নটা আসবে না, এখানে 3 দিলে এটা আসবে না। টেনে কাজ করছে কে? গাউস। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি? আচ্ছা, আমি যেখানে আসছি সেটা হচ্ছে b মাইনাস m এ তার হোল স্কয়ার, b মাইনাস m এ তার হোল স্কয়ার। আমি বলতে যাচ্ছি যে এটা এমসিকিউর জন্য আসবে, এমসিকিউ। যদি বলে y equal to 2, y equal to 2, x equal to 3 আর হচ্ছে y equal to 4x,
y equal to 2, x equal to 3, y equal to 4x, এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/2m into b minus মান, ঠিক আছে, b minus ma তার হোল স্কয়ার। এই থিমটা আমরা মনে রাখলে এই এমসিকিউটা খুব ইজিলি পেরে যাই। তাহলে 1/2m ত্রিভুজের এরিয়া কত আসবে? 1/2m, এখানে m কত? m হচ্ছে 4, 1/2m into b minus b কত? b কত এখানে? 3 y equal to 2, y equal to b ছিল 2 minus ma 4 into 3 তার হোল স্কয়ার, b minus ma, b minus ma, অর্থাৎ এই তিনটা রেখা যদি দেওয়া থাকে, রেখা দিয়ে একটা এমসিকিউ তোমাকে দিবে। এগুলো অ্যাডমিশনের জন্য আমরা এগুলো এইভাবে পড়াই, ঠিক আছে, যে b minus ma 1/2 into b minus ma, মা b minus মা মা বাদ, ঠিক আছে। বা তুমি যদি বলো মা মাইনাস বি, তাও সমস্যা নেই, মা মাইনাস বি কোনো সমস্যা নেই। 1/2 into মা মাইনাস বি হোল স্কয়ারের ভিতর তো চিহ্ন উল্টাপাল্টা হলে কোনো প্রবলেম নাই। মা মাইনাস বি, এম এ মাইনাস বি, মনে থাকবে এমসিকিউটা? জি স্যার। জি স্যার। ক্লিয়ার সবার? ওকে, এইভাবে আমরা যদি তিনটা রেখা দেওয়া থাকে, সেটা যেমন রেখাই হোক, যে কোনো রেখার জন্য কিন্তু এই সূত্র খাটবে না, এমসিকিউ কিন্তু এটা খাটবে না, ঠিক আছে। এটা শুধু এই তিনটা রেখার জন্য খাটবে, একটা এক্স একটা ওয়াই এক্স এর উপর লম্ব, একটা ওয়াই এর উপর লম্ব, একটা মূল বিন্দুগামী, একটা এক্স এর উপর লম্ব, একটা ওয়াই এর উপর লম্ব, আর একটা মূল বিন্দুগামী। এটার জন্য এই সূত্রটা খাটবে। অন্যগুলোর জন্য খাটবে না, অন্যগুলো এমসিকিউ তোমাকে দিবেও না, ওগুলো এমসিকিউ তোমাকে দিবেও না। স্যার দিলে কি করবো? দিলে কিছু করবে না, বাধা দিবা, ঠিক আছে, পরীক্ষা হতে রাগ চলে আসবা, কেন দিছেন। ওকে, আমরা ছোট্ট একটা ম্যাথ করব। আমরা মোটামুটি এই অধ্যায়টা শেষ করে ফেলছি। এখন আমি যদি প্রথম থেকে একটু দুই একটা অঙ্ক যদি করার চেষ্টা করি, 1 নম্বর অঙ্কটা একদম একের এক করেছিলাম কখনো? করেছিলাম কখনো? না স্যার। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে রেখাটা মূল বিন্দু দিয়ে যায়। একের এক, যে রেখাটা মূল বিন্দু দিয়ে যায়। আমি একটু জয়েন করে দিচ্ছি আগে তোমাদেরকে, যে আসলে আমি কন্টিনিউয়াস করে দিচ্ছি, সব করে ফেলছি, বুঝাচ্ছি আর কি। মূল বিন্দু দিয়ে যায় এবং 3-4 বিন্দু দিয়ে যায়। যদি দুইটা বিন্দু পাই, আমি কি রেখা বের করতে পারি না? পারি না? পারি। রেখা বের করতে কি লাগে? বিন্দু লাগে এবং ঢাল লাগে। আমরা এখানে ঢাল পাবো, বিন্দু একটা না দুইটা আছে, অর্থাৎ আমি এটা করে ফেলছি। 1-2 বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো 1-2, যা এটা হচ্ছে 1-1, 1-2, যা মূল বিন্দুগামী এবং x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বিন্দু দেওয়া আছে, ঢাল কি দেওয়া আছে? স্যার m = tan থিটা থেকে বের করব। বিন্দু দেওয়া আছে, tan থিটা কত? tan থিটা tan 60, tan 60, ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, সমীকরণ হয়ে যাবে। ঢাল কত? এটা ঢাল m সমান tan 60 ইকুয়াল টু √3। ঢাল সমান tan 60 সমান √3। বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, সমীকরণ বের করতে পারি। 1-3 আর আমি পড়লাম না, ঠিক আছে, এটা তুমি পড়ো, একদম ইজি একটা অঙ্কই। 2 নাম্বারটা যদি বলি, দুটি সরলরেখা উভয় 3-4 বিন্দু দিয়ে যাবে। দুটি সরলরেখা উভয় 3-4 না, 2 নাম্বার। এগুলো একদম এমসিকিউর জন্য আসবে। 3-4 বিন্দু দিয়ে যাবে, 3-4 বিন্দু দিয়ে যাবে। একজনে যা হবে x অক্ষের সমান্তরাল, একজন হবে x অক্ষের সমান্তরাল। আচ্ছা, x অক্ষের সমান্তরাল
এই রেখাটা জানি কেমন বলতে পারবা? কে বলবা? এটা দিবা বলো তো। এক্স অক্ষের সমান্তরাল রেখাটা কেমন? স্যার এক্স অক্ষের সমান্তরাল এটা হচ্ছে ওয়াই এর সাথে লম্ব। ওয়াই এর সাথে লম্ব, তাহলে রেখাটা কিভাবে ধরবো? ওয়াই ইকুয়াল বি, এইভাবে ধরবো না? জি স্যার। তাহলে রেখাটা ওয়াই ইকুয়াল বি। যদি বলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই এর সাথে লম্ব, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু বি। ওয়াই অক্ষের সমান্তরাল এক্স এর উপর লম্ব, বা ডাইরেক্ট বললো এক্স এর উপর লম্ব, তাহলে এক্স ইকুয়াল বলবো। তাহলে তোমার বলছে 3 বিন্দু যাবে এক্স অক্ষের সমান্তরাল, মানে y ইকুয়াল হবে না? y ইকুয়াল কত এখানে? y ইকুয়াল কত? -4। এটাই आंसर। y ইকুয়াল কত? -4। যদি বলে y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব কত বিন্দু যাবে? 3 - 4 দিয়ে যাবে। 3 - 4 দিয়ে যাবে, y অক্ষের উপর লম্ব হবে। y অক্ষের উপর লম্ব হলে কি বলবো? y ইকুয়াল বলবো। এর y ইকুয়াল কত? -4। x এর উপর লম্ব, মারিয়া কি বলবে এটাতে? এখানে স্যার x = 3। x = 3, x এর উপর দিয়ে যাবে, x = 3। 3 - 4 দিয়ে যদি যায় এবং x এর লম্ব হয়, রেখাটা হবে x = 3। অর্থাৎ এগুলো আমাকে এমসিকিউ তে দিবে। হ্যাঁ, যদি বলি 5 6 বিন্দু দিয়ে যাবে, 5 6 বিন্দু দিয়ে যাবে এবং x এর উপর লম্ব, আশিক কি বলবা? x এর উপর লম্ব স্যার x = 5, x = 5, y এর উপর লম্ব স্যার y = 6, y = 6। অবশ্যই একদম ইজি ইজি কথা এগুলো, অবশ্যই সহজ। দিবা? ওয়াকিল জি স্যার। কিছু বলবা এই ব্যাপারে? কোন প্রবলেম ফেস করতেছো? আচ্ছা, 3 নাম্বার আগেই করে দিছি, ঠিক আছে। 4 নাম্বার ওটা আমি করলাম না, এটা আমি রেখে দিলাম। 4 নাম্বারটা করলাম না, আমি রেখে দিলাম। এক অঙ্ক আমি রেখে দিছি, 4 আর 7 দুটো অঙ্ক আমি শুধু রেখে দিছি, আর সব অঙ্ক আমি করে ফেলছি। 4 আর 7 শুধু আমি করি নাই, এটা তোমরা মাথায় রেখো। 4 7 7 করে নাই, এই অধ্যায় সব অঙ্ক করে ফেলছি। আমি 8 এ যাচ্ছি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সাথে 8 নাম্বার x অক্ষের সাথে 135 ডিগ্রি উৎপন্ন করে। 135, অর্থাৎ m = 10 135। কথাটা মানা যায় তো? x অক্ষের সাথে 135 ডিগ্রি উৎপন্ন করে, অর্থাৎ ঢাল দেওয়া আছে। আর 35 বিন্দু দিয়ে আছে, 35 বিন্দুগামী, 35 বিন্দুগামী। এই রেখাকে আমি ধরবো x ভাগ a প্লাস y ভাগ b = 1, এভাবে ধরবো আমি? কে মুসলিমা, এই রেখাটাকে আমি ধরবো? ওয়াকিল, এনায়েত, স্যার প্রশ্নটা তোমার কাছে বই নাই? স্যার জি স্যার আছে। বলা হচ্ছে একটি সরলরেখা x অক্ষের সাথে 135 ডিগ্রি উৎপন্ন করে। x অক্ষের সাথে যে কোণ সেটা তো ঢাল, tan, ওই কোণটা তো ঢাল, তো ঢাল দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার, সমীকরণ তো বের করা যাবে। জি স্যার। বিন্দু আছে, ঢাল আছে, রেখা তো হয়ে যাবে। জি স্যার। মানে এটা যদি আমরা ধরতে যাবো রেখাটা x ভাগ a প্লাস, এভাবে তো ধরবো না। রেখার বিন্দু ঢাল তো রেখা আমার পকেটে চলে আসে, একদম পকেটে ঘুমাইতেছে সে। ওকে আর খুঁজে আনার কোনো দরকার নেই যে কিছু জানি না, এরকম কিচ্ছু না, সব জানি। যদি 2 বিন্দু দেয় তাও ঢাল বের করে রেখা বের করতে পারি, আর বিন্দু আর ঢাল দিলে তো আর আগে পারি। কি জি স্যার। এটা কি মুসলিমা বলতে পারো নাই? রেখা বের করার জন্য কি দরকার? বিন্দু এবং ঢাল দরকার। এনিহাউ বিন্দু ঢাল পেলে রেখা পেয়ে যাবো। তবে মাঝে মাঝে বিন্দু ঢাল বের করার কোনো রাস্তাই থাকে না, অক্ষত দিয়ে বলে দেয়। তখন আমরা কি করি?
তখন আমরা একটা ধরে নিই x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। তখন আবার a আর b এর সমীকরণের তৈরি করার রাস্তা দিয়ে দেয়। ওই সময় আবার a আর b এর সমীকরণের রাস্তা দিয়ে দেয়। আমি 9 এর পুরোটা করে ফেলছি। 9 করে ফেলছি তো? কি মনে করো তোমরা? 9 করিনি? জি স্যার 9 শেষ, কালকে জি করাইছি স্যার, না। 9 পুরোটা শেষ হয়েছে। 9 পুরোটাই করে ফেলছি। দেখো 10 করি। 10 জ্যামিতির মূল মন্ত্র হচ্ছে কি? প্রশ্ন পড়বা, বারবার প্রশ্ন পড়বা। অঙ্ক করার দরকার নেই। অঙ্ক করার দরকার নেই। জ্যামিতিতে অঙ্ক করে পারা চাইতে মানে প্রশ্ন পড়লে পারে ফেলবা। কিন্তু অন্য সকল জায়গায় প্রশ্ন পড়লে অঙ্ক পারবা না। ওটাকে প্র্যাকটিস কিছু করতে হবে। আর জ্যামিতি প্রশ্নটা বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। আমি 10 দিয়ে শেষ করে দিব। একটি বর্গের কর্ণদ্বয় x অক্ষ অক্ষদ্বয় বরাবর। একটি বর্গের কর্ণগুলো অক্ষদ্বয় বরাবর। এই হচ্ছে বর্গটা এরকম। এই হচ্ছে বর্গটা। ধরো a b c d। বর্গটা ভালো হয় না, ঠিক আছে? আমি আগে বর্গ এঁকে তারপর অক্ষ দিই। বাঁকা করে রাখতে কেমন একটা বিরক্ত লাগে না বলো তো? এই হচ্ছে y অক্ষ, এই হচ্ছে x অক্ষ। x অক্ষ y অক্ষ। এই বর্গের কর্ণগুলো অক্ষ বরাবর। কথা সত্যি? কি বলো তুমি? জি স্যার। বর্গের কর্ণগুলো অক্ষ বরাবর এবং কর্ণের দৈর্ঘ্য বলা হচ্ছে 4। a b c d সমান 4। অর্থাৎ ac সমান কত? 4 একক। ac সমান 4 একক। ঠিক আছে? ac সমান 4 একক। তাইলে এই ও থেকে সি পর্যন্ত কত? স্যার 2। অবশ্যই 2। এই এসি যদি 4 হয়, এই বড়টা কিন্তু একদম ওকে সেন্টার করে, কিন্তু এদিকে গেলে কিন্তু ঘন আর x অক্ষ y অক্ষ হবে না। এদিকে যদি চলে আসে কর্ণ কিন্তু x অক্ষ y অক্ষ হবে না। অর্থাৎ OC সমান 2। OC সমান 2। তাহলে সি বিন্দু কত? 2,0। OD কত? OD ও কিন্তু 2। ডি কত? 0,2। এ বিন্দু কত হবে? কে বলবো এ বিন্দু? দিবা বলো এ বিন্দু। স্যার এ বিন্দু হচ্ছে -2 0। -2,0। ডি বিন্দু কে? মুসলিমা বলো ডি বিন্দু। ডি তো বের করছি না, বি বিন্দু। মুসলিমা বলো বি বিন্দুটা বলো। মারিয়া বলো। মুসলিমা আনমিউট করে বলো। স্যার 02 02 0,2। 0, -2 হবে না? 0,-2 হবে। হ্যাঁ 0,-2। আমি সিটটা বলে দিচ্ছিলাম। আচ্ছা 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 আচ্ছা। এবার এবি রেখার সমীকরণ। এ বিন্দু আছে, বি বিন্দু আছে, এবি এর ঢাল বের করতে পারবো, এবি রেখার সমীকরণ পাবো। বলছে এই বর্গের বাহু চাপটার সমীকরণ নির্ণয় করো। এ বিন্দু আছে, বি বিন্দু আছে, আমি এই রেখাটা বের করতে পারবো। অথবা এই রেখা ছাড়াও ডাল ছাড়াও বের করে ফেলতে পারবো। এইটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে 2। তাহলে সিডি রেখাটা কত আসবে? সিডি রেখাটা আসবে x ভাগ 2 প্লাস y ভাগ 2 ইকুয়াল টু 1। সিডি রেখা হয়ে গেছে কিন্তু। তুমি ঢাল দিয়েও বের করতে পারো। এসি রেখাটা একবার যদি বলে ফেলি, এসি রেখাটা কে বলবা? এসি রেখাটা দিবা বলো তো। এসি রেখাটা দিবা। আই এম ওয়েটিং ফর ইউ। ওই সরি, এসি রেখা না, এসি রেখা না, এসি রেখা তো না। ওই এডি এডি রেখাটা, হ্যাঁ এডি রেখাটা। বাহু তো এসি না। স্যার বুঝতে পারতেছি না। এটা তানিম বলো তো এডি রেখাটা। এই দিবা, তুমি এই বিন্দু জানো তো? ডি বিন্দু জানো তো? জি স্যার। ঢাল বের করতে পারবো তো?
জি স্যার। তারপরে সমীকরণ বের করে ফেলবো। আর তুমি তো এই খনিত অংশ জানো, এটা -2, এটা কত +2, x ভাগ -2 প্লাস y ভাগ +2 ইকুয়াল টু 1। এবার বুঝতে পারছো নাকি এবার বুঝতে পারো নাই? ওয়াকিল বিসি রেখাটা বলো তো। ওয়াকিল বলা লাগবে না, কে বলবা? এনায়েত বলো, বিসি রেখাটা এনায়েত বলো। বেস হবে x ভাগ 2 প্লাস y ভাগ -2 ইকুয়াল x ভাগ 2 প্লাস y ভাগ -2, ভেরি গুড, ইকুয়াল টু 1। x এর দিকে +2 ঘর, y এর দিকে -2 ঘর গেছে, বা আমরা ঢাল দিয়ে বের করতে পারবো। মৌলিক ধন্যবাদ, ঠিক আছে। আমরা ab বের করেছি, cd বের করেছি, বের করে নাকি ab কোথায় বের করিনি? ab টা কেউ একজন বলো, ঠিক আছে, ab টা বলো কেউ একজন। এন্ড লাস্ট স্যার ab হবে x এনায়েত ভাগ তুমি বলো না, ঠিক -2 আছে, আমি তোমার উপরে ক্লিয়ার। আশিক বলো, এনায়েত আশিক বলো এটা। স্যার এটা হবে x ভাগ -2 আর y ভাগ 2। x ভাগ -2 প্লাস ab, y ভাগ কত? y ভাগ 2, না স্যার -2। -2 ইকুয়াল 1। আমরা এভাবে না করে আমরা ঢাল দিয়ে কিন্তু বের করতে পারতাম, যে ঢাল দিয়ে বের করে ফেলবো, বিন্দু দুটো আছে, ঢাল বের করে ফেলবো। এটাও একটা সহজ প্রক্রিয়া, ঠিক আছে। আর হচ্ছে ab এর ঢাল পাইলে তুমি cd এর ঢাল পেয়ে যাবা, bc এর ঢাল পাইলে তুমি ad এর ঢাল পেয়ে যাবা, বারবার ঢাল বের না করলেও চলবে। আর এখানে তো দেখাও যাচ্ছে রেখাটা, যেহেতু দেখাই যাচ্ছে কতটুকু পরিচ্ছেদ করছে। চিত্র টাকাটা গুরুত্বপূর্ণ ছিল এখানে, যে কর্ণ দুটো হচ্ছে আমাদের, এই অক্ষ দুটো হচ্ছে আমার বর্গের কর্ণ, এবং কর্ণের দৈর্ঘ্য 4 একক, কর্ণের দৈর্ঘ্য 4 একক। তাহলে আমার এটুকু হচ্ছে 2, এটুকু হচ্ছে 2, এটুকু 2, এটুকু 2, বিন্দুর জন্য মাইনাস হয়ে গেছে। আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করেছো, এম আই রাইট? তবে এখন জি, ব্যাপার স্যার। হচ্ছে তুমি কে কতটুকু প্র্যাকটিস করবা। বিলিভ মি, সরলরেখা তোমাদের খুব ভালো করে হয়ে গেছে, অনেক ভালো করে হয়ে গেছে। আমি 3টা ক্লাস নিয়েছি 3.5 এর মধ্যে, বা মনে একটা ছোট্ট একদিন একটা 10 মিনিটের ক্লাস নিয়েছিলাম, বা 20 মিনিটের, মূলত 4টা ক্লাস নিয়েছি। প্রত্যেকটা অঙ্ক করে ফেলছি, তুমি টাচ করে দেখো, সব অঙ্ক হয়ে গেছে। তুমি শুধু টাচ করবা, চিত্রটা একটু চিন্তা করবা, একবার পরে মানে অস্বস্তি ফিল করবা না। পরে তোমার মাথার মধ্যে একটু পেন দিবে, তুমি পেনটা নিবা, যেহেতু পেন দিই নিবা, ওর চ্যালেঞ্জটা তুমি গ্রহণ করবা, তারপর তুমি ভাববা। ভাবতে পারাটা হচ্ছে ম্যাথ, যে আমি এটা ভাবতে পারি, যে ভাবলে আমার মাথা থেকে ভাবলে আমি পাগল হয়ে যাই না, ঠিক আছে, যে পাগল হয়ে যাচ্ছি না, আমি এটাকে প্রেশারটা নিতে পারছি, এটা না হচ্ছে ম্যাথ। প্রেশারটা নিতে পারার নাম হচ্ছে ম্যাথ, যে 10টা অঙ্ক পারি, 20টা অঙ্ক পারি, এটার নাম ম্যাথ না। অনেকে একটা আনন্দ অঙ্ক দিলে প্রশ্ন নিতেই পারে না, যে প্রশ্নটাকে সে একটু ফিল করবে, না পারো না সমস্যা নেই, তুমি বারবার পড়ো, ট্রাই করে থাকো, এটাকে তুমি এই প্রবলেম নিয়ে তুমি ঘুমাও, এটা নিয়ে তুমি মানে খাইতে যাও, এটা নিয়ে তুমি ঘোরাফেরা করো, দেন হঠাৎ করে সে তোমাকে রাস্তা বলে দিবে যে আমি এইভাবে মিলে যাব। ওকে, বি হ্যাপি, বি ওয়েল, প্রে ফর মি। আমি একটু অসুস্থ আসলে, হ্যাঁ, মনে হয় করোনার টিকাটার একটু প্রভাব আমার গায়ের উপর পড়ছে, পুরো শরীর হাত পা এত ব্যথা। সেকেন্ডারি বেস্ট হলে অবশ্য পড়াইতাম না আজকে, যদি সেকেন্ডারি বেস্ট হইতো, কারণ ওই ছাত্রগুলা সমস্যা নাই ওদের, হ্যাঁ, তোমাদের মানে এই জন্য আজকে তোমাদের পড়াইছি। আবার একটু ইয়াতে আজিমপুর যাওয়ার কথা ছিল, যার কারণে আমি না পড়ায় পারি নাই। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসটা সোমবার দিন, নাকি আজকে কি বার, বৃহস্পতিবার, সোমবার দিন আমরা অবশ্যই জুমে কিন্তু নিব। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।